আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি বর্তমান সময়ে খুব ট্রেন্ডি একটা ক্রাফটিং যেটা হচ্ছে বটল ক্রাফট, তারই একটা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার বাসাতে যখনই কোনো সস বা কোনো একটা কাচের জার খালি হয়ে যায়, তখনই সেই জারগুলোকে ডেকোরেশন করার জন্য বিভিন্ন রকম আইডিয়া মাথার মধ্যে কিলকিল করতে থাকে। তো সেই জিনিসগুলো ডেকোরেশন না করা পর্যন্ত আমার কেমন জানি মনে হয় শান্তিই লাগে না। আর এই ডেকোরেশনের আইডিয়াগুলো এতটাই সহজ যে খুব সাধারণ উপকরণগুলো বাসাতে যদি থাকে, অ্যাভেলেবেল থাকে, তাহলে ইজিলি যে কেউ ডেকোরেশন করতে পারে। তো দেখতেই পাচ্ছিলেন আপনারা, আমি এই কাচের জারটার মধ্যে গ্লু গানের গ্লুগুলো এলোমেলোভাবে বিভিন্ন রকম করে লাগিয়ে নিলাম। তো লাগিয়ে নেওয়ার পরে যখন এটা শুকিয়ে যাবে, তখনই এটার মধ্যে আমি একটা স্প্রে কালার দিয়ে স্প্রে করব। স্প্রে কালার বা যে কোনো কালার দিয়ে কালার করা যেতে পারে। আমি যেহেতু টুকটাক ক্রাফটিং করতে পছন্দ করি, তাই কয়েকটা স্প্রে কালার আমার কালেকশনে রেখেছি। তো স্প্রে কালার দিয়ে কালার করলেই এই ক্রাফটিংটা একদম টোটালি কমপ্লিট হয়ে যাবে। তো ফার্স্টে কালারটা একটু কাঁচা কাঁচা থাকবে, একটু ড্রাই হওয়ার জন্য সময় দিতে হবে। তারপরে স্প্রেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটার লুকটা পুরাটাই চেঞ্জ হয়ে যাবে, যেটা আগেকার চেহারার সঙ্গে কোনোটা যার মিল থাকবে না। তো দেখে বুঝতে পারছেন খুবই একটা গর্জিয়াস একটা লুক দিবে। আর এর মধ্যে যে কোনো ফুল দিয়ে ডেকোরেশন করে আমরা বাসার যে কোনো একটা কর্নারে রেখে দিতে পারি, যেটা আমাদের রুমের লুককে টোটালি চেঞ্জ করে দিতে পারে। আর নিজের হাতের তৈরি জিনিস দিয়ে ঘর সাজাতে যে কী শান্তি, সেটা যারা যারা পারেন তারাই আসলে বুঝবেন। আর এই ধরনের ক্রাফট আইডিয়াগুলো আপনারা যে কেউ চাইলে খুব ইজিলি করতে পারেন। আর এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।